আমার প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ইংরেজি ক্লাস নিব এবং আজকে আমি তোমাদের ইউনিট 3 লেসন 1 to 2 থেকে শয়কর্স ফ্যামিলি নিয়ে আলোচনা করব। আচ্ছা, শয়কর্স ফ্যামিলি পেসেজটা পড়ার আগে আমি পেসেজের গুরুত্বপূর্ণ কতগুলো ওয়ার্ড এবং তার মিনিং বোর্ডে লিখে রাখছি, এগুলো আগে পড়াবো, তারপর আমি পেসেজে যাব, তারপর আমি প্রশ্নে যাব। আচ্ছা, আমার প্রথম ওয়ার্ড হচ্ছে লিভ। লিভ অর্থ বাস করা। তারপর হচ্ছে প্যারেন্টস হচ্ছে পিতামাতা, ফ্রি টাইম অবসর সময়, রাইট লেখা, স্টোরি গল্প, লিসেন শোনা, হাউসওয়াইফ গৃহিণী, সুইং সেলাই করা, নেইবার্স প্রতিবেশী, ইমপ্রুভ উন্নতি করা, ওয়াচ দেখা, অ্যানিমেল প্রাণী, স্পেশালি বিশেষত। যে কোনো পেসেজ পড়ার আগে আমরা ওই পেসেজের গুরুত্বপূর্ণ শব্দ এবং শব্দের অর্থগুলো আমরা জেনে নিব। সেজন্য আমি প্রথমেই পেসেজ না পড়ে আগে আমি শব্দ এবং শব্দের অর্থ আমি বোর্ডে লিখে দিছি এবং তোমরা প্রথমে এই শব্দের অর্থগুলা শিখে নিবা, তারপর পেসেজে যাবা। আচ্ছা, আমি আশা করি যে তোমরা এই বোর্ডে যে আমি শব্দ অর্থগুলা লিখে দিছি এগুলা তোমরা বাসায় শিখে নিবা। এখন আমরা পেসেজে চলে যাই। পেসেজে যাওয়ার জন্য তোমাদের ইংরেজি বই খুলতে হবে এবং পেজ নাম্বার 10-এ যাওয়া লাগবে। আচ্ছা, এখানে এই যে শয়কর্স ফ্যামিলিতে দেখো এখানে ছবি আছে। ছবিতে কারা কারা আছে? ছবিতে 3 জন আছে। 3 জন, একজন হচ্ছে আমাদের সৈকত, যার ফ্যামিলি নিয়ে আমরা আলোচনা করব, সৈকতের বাবা এবং সৈকতের মা। এখানে ছবিতে দেখা যাচ্ছে যে সৈকত পড়তেছে। আচ্ছা, এখন আমরা পেসেজ পড়া শুরু করি এবং পেসেজটার অর্থ সহ আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, সেজন্য তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া। সৈকত ইসলাম তার পিতামাতার সাথে বগুড়ার একটা ফ্ল্যাটে বাস করে। হিজ ফাদার মিস্টার রাশেদুল ইসলাম ইজ এ ব্যাংকার। তার বাবা রাশেদুল ইসলাম হচ্ছেন একজন ব্যাংকে চাকরি করেন। বাট ইন হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইট স্টোরিজ অ্যান্ড লিসেন্স টু মিউজিক। তিনি তার ফ্রি টাইম মানে কি, অবসর সময়ে তিনি কি করেন? গল্প লিখেন এবং গান শুনেন। সৈকত's মাদার ইজ মিসেস মনোয়ারা ইসলাম। সৈকতের মা হচ্ছেন মিসেস মনোয়ারা ইসলাম। শি ইজ এ হাউসওয়াইফ। উনি হচ্ছেন একজন গৃহিণী। ইন হার ফ্রি টাইম শি এনজয়স সুইং। তিনি অবসর সময়ে কি পছন্দ করেন? সেলাই করতে পছন্দ করেন। শি মেক্স ড্রেসেস। তিনি পোশাক তৈরি করেন। শি অফেন গেটস অর্ডার্স ফ্রম হার ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স। তিনি প্রায়ই তার বন্ধু বান্ধব এবং প্রতিবেশীদের কাছ থেকে পোশাক বানানোর অর্ডার পেয়ে থাকেন। সৈকত ইজ ইন ক্লাস 5। সৈকত 5ম শ্রেণীতে পড়ে। হি ইজ এ গুড স্টুডেন্ট। সৈকত একজন ভালো ছাত্র। হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ। সে তার ইংরেজিতে সে তার আরো দক্ষ হতে চায়। সো হি ওয়াচেস কার্টুনস অন টিভি এভরিডে। সেজন্য সে টিভিতে প্রতিদিন কি দেখে? কার্টুন দেখে। হি অলসো রিডস ইংলিশ বুকস। সে আরো কি করে? ইংরেজি বই পড়ে। শি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমেলস। সে বই পছন্দ করে। কি সম্পর্কিত বই পছন্দ করে? অ্যাবাউট অ্যানিমেলস, স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন্স। প্রাণীদের নিয়ে যে বইগুলা লেখা হয় সে বইগুলা সৈকতে খুব পছন্দ করে। বিশেষ করে টাইগার এবং লায়ন, বাঘ এবং সিংহ নিয়ে যে বইতে আলোচনা করা থাকে ওই বই সৈকত খুবই পছন্দ করে পড়তে। আচ্ছা, এই পেসেজ থেকে আমরা কি জানলাম? সৈকত হচ্ছে একজন ক্লাস 5-এর স্টুডেন্ট। তার বাবা হচ্ছে রাশেদুল ইসলাম, উনি একজন ব্যাংকার, এবং তার মা মিসেস মনোয়ারা ইসলাম হচ্ছেন একজন গৃহিণী। এবং সৈকতের
সৈকত একজন গুড স্টুডেন্ট এবং সে ইংরেজিতে তার দক্ষতা বৃদ্ধি করতে চায়। এজন্য সে কি করে, সে টিভিতে কার্টুন দেখে, তারপর ইংরেজি বই নিয়ে পড়ে এবং বিশেষ করে দেখা যায় যে বইগুলো প্রাণী, বিশেষ করে টাইগার এবং লায়ন্স নিয়ে লিখে, ওই বইগুলো সে পড়তে খুব পছন্দ করে। আচ্ছা, এখন দেখো আমরা অ্যাক্টিভিটি সিতে দেখি পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চনস। এই তোমাদের বইয়ে কতগুলা 5টা কোয়েশ্চন দেয়া আছে। এখন এই কোয়েশ্চনগুলো আমরা কি করব, কোয়েশ্চনের আনসারগুলো আমরা এই পেসেজ থেকে খুঁজে বের করব। আচ্ছা, আমার প্রথম কোয়েশ্চন হচ্ছে হোয়াট ইজ সৈকতস ফাদার্স নেম। আমাদের প্রথম কোয়েশ্চনটা কি, হোয়াট ইজ সৈকতস ফাদার্স নেম, মানে কি সৈকতের বাবার নাম কি। এখন আমরা লিখে ফেলি। কি লিখবো, সৈকত পেসেজ থেকে আমরা কি জানছি যে সৈকতের বাবার নাম কি, রাশেদুল ইসলাম। আমরা আনসারে কি লিখবো, সৈকত ফাদার্স নেম ইজ মিস্টার রাশেদুল ইসলাম। আমরা প্রথম প্রশ্নের আনসার পেয়ে গেছি, এখন দ্বিতীয় প্রশ্নের আনসার আগে জেনে নেই। আমাদের দ্বিতীয় প্রশ্নটা কি, হোয়াট ইজ সৈকতস মাদার্স নেম, সৈকতের মায়ের নাম কি। আমরা পেসেজে কি পাইছি, সৈকতের মায়ের নাম কি, মিসেস মনোয়ারা ইসলাম। তাহলে সেম ভাবে আমরা প্রথম প্রশ্নের মতো আনসারটা লিখব, সৈকতস মাদার্স নেম ইজ মিসেস মনোয়ারা ইসলাম। আচ্ছা, এখন আমরা আমাদের 3 নম্বর কোয়েশ্চন, হোয়াট ডু হিজ প্যারেন্টস ডু ইন দেয়ার ফ্রি টাইম। তার মানে হচ্ছে যে তার পিতামাতা তাদের অবসর সময়ে কি করেন। আমরা পেসেজে কি পাইছি যে তার বাবা রাশেদুল ইসলাম কি করে অবসর সময়ে, রাইট স্টোরিজ এন্ড লিসেন্স টু মিউজিক, এবং তার মা কি করে, এনজয় সুইং। তাহলে আমরা কিভাবে লিখব, প্রথমে আমরা সৈকতের বাবার কথা লিখি। writes stories. আমরা প্রথমে লিখছি সৈকতের বাবা কি করে, সৈকত ফাদার রাইট স্টোরিজ এন্ড লিসেন্স টু মিউজিক ইন হিজ ফ্রি টাইম। সৈকতের বাবা ওনার অবসর সময়ে কি পছন্দ করেন, গল্প লিখেন এবং গান শুনেন। এখন আমরা লিখবো সৈকত মাদারের কথা। Mother enjoys সৈকতের মায়ের কথা কি লিখছি, সৈকত মাদার এনজয় সুইং ইন হার ফ্রি টাইম। আচ্ছা, এখন কোয়েশ্চন নাম্বার হচ্ছে 4, হোয়াট ডাজ সৈকত ডু ইন হিজ ফ্রি টাইম। সৈকত তার ফ্রি টাইমে কি করে।
পেসিজে আমাদের কি কি দেয়া আছে? সৈকত তার ফ্রি টাইমে কি করে? সৈকত ওয়াচেস কার্টুনস অন টিভি, রিডস বুকস। আচ্ছা, তাহলে আমরা কিভাবে লিখবো? এগুলো মুছে ফেলি। কোয়েশ্চন নম্বর 4। সৈকত অবসর সময় কি করে? সে কার্টুন দেখে এবং বই পড়ে। তাহলে আমরা কি লিখব? সৈকত watches cartoons on TV and reads English books in his free time. আমি কি লিখছি? সৈকত ওয়াচেস কার্টুনস অন টিভি এন্ড রিডস ইংলিশ বুকস ইন হিজ ফ্রি টাইম। সৈকত তার অবসর সময়ে কি দেখে? টিভিতে কার্টুন দেখে এবং ইংরেজি বই পড়ে। আচ্ছা, কোয়েশ্চন নাম্বার 5। হোয়াট কাইন্ড অফ বুকস ডাজ সৈকত লাইক? মানে সৈকত কোন ধরনের বই পছন্দ করে? আমরা পেসিজে কি পাইছি? যে হি লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস স্পেশালি টাইগার্স এন্ড লায়ন্স। তাহলে আমরা কি লিখব? সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস স্পেশালি টাইগার্স এন্ড লায়ন্স। আমাদের 5 নম্বর কোশ্চেন আনসার হচ্ছে সৈকত লাইকস বুকস অ্যাবাউট অ্যানিমালস স্পেশালি টাইগার্স এন্ড লায়ন্স। মানে সৈকত প্রাণী সম্পর্কিত বই পছন্দ করে, বিশেষ করে কি টাইগার্স এবং লায়নদের নিয়ে লেখা বই সৈকত খুব পছন্দ করে। তাহলে আমরা এক এক করে 5টা কোয়েশ্চনের আনসারই আমরা লিখে ফেলছি এবং আমি আশা করি যে তোমরা এই আনসারগুলা ভালোভাবে বুঝতে পারছো। এবং আমি চাই যে তোমরা যে কোনো কোয়েশ্চন আনসার করার আগে কোয়েশ্চনগুলো মনোযোগ দিয়ে পড়ো এবং আনসারগুলো পেসিজ থেকে সরাসরি দেওয়ার চেষ্টা করো। অনেক সময় পেসিজে দেওয়া থাকে না সরাসরি, তো সেক্ষেত্রে তোমরা একটু মাথাটা ঘামিয়ে লিখবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।